আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم. সূরা আরাফ আয়াত নাম্বার 16 এবং 17। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনী বৈঠকে আল্লাহর ঘরে বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা, সারওয়ারে কায়নাত, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনামিন, খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অতীব দয়ালু, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে তৌফিক, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ আমাদেরকে সাহায্য দান করবেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আয়াতের মূল তাফসির হলো, সে বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন, আমিও অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। এরপর তাদের নিকট আসব, তাদের সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞা করল। ইসলাম এবং কুফরির দ্বন্দ্ব ওই দিন থেকে শুরু হয়েছে যেই দিন ইবলিস আল্লাহর কাছে শয়তানি করার জন্য আল্লাহর নির্দেশ অমান্য করে আদমকে সিজদা করতে অস্বীকার যেদিন করছিল, সেই দিন থেকে শয়তান বিতাড়িত হয়ে গেছে। তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ, আমি যখন শয়তানে হয়ে গেলাম, অভিশপ্ত হয়ে গেলাম, তাহলে আমি ওত পেতে বসে থাকব আপনার বান্দাগুলিকে পথভ্রষ্ট করার জন্য। আয়াতের মূল তাফসির শেষ। এবার আসেন আবিধানিক আর পারিভাষিক। ভাইরা আমার, আয়াতের মূল তাফসির হলো, খ্রিস্ট 18 শতাব্দীর দিকে শ্বেতাঙ্গরা, আমেরিকার একটা দল একটা চাইল খাটাইল যে ইসলামকে কিভাবে এই পৃথিবী থেকে নিধন করা যাবে। লক্ষ্য করুন, ইসলামকে কিভাবে পৃথিবী থেকে নিধন করা যাবে, ইসলামকে কিভাবে পৃথিবী থেকে দূরীভূত করা যাবে, ইসলামকে কিভাবে ধ্বংস করা যাবে। খ্রিস্ট 18 শতাব্দী থেকে 2024 পর্যন্ত, খ্রিস্ট 18 শতাব্দী থেকে 2006 সাল জানুয়ারি পর্যন্ত আমেরিকার শ্বেতাঙ্গরা একটা দল, এরা অনেক অনেক ধনী মানুষ,
এরা চাইল খাটাইলো মুসলিমদেরকে পৃথিবী থেকে নিধন করতে পারলে পরে আমরা জয় লাভ করব, নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি করলো, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নতুন নতুন পৃথিবীর মধ্যে চাইল খাটাইলো। বোঝার চেষ্টা করেন। এবং কি এই খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে লাগলো। যেমন মিশনে যান, যারা চিকিৎসাধীন অবস্থায় সেবা নিয়েছেন, আপনার 5 পয়সার কথা তারা শুনবে না। তাদের গাইনি, তাদের ডাক্তার, তাদের খেজমত্তার আয়া, পরিষ্কার মেথড থেকে শুরু করে চিকিৎসাধীন পর্যন্ত, জন্ম শুরুতে সিজার পর্যন্ত সব ওরা, অল ইন অল ওরা। আপনার কোনো হেল্প নেবে না, আপনার কাছে শুধু নেবে পয়সা। ভাইরা আমার, তাহলে আসা যাক মুসলমানদেরকে নিধন করার জন্য আমেরিকা 1890 থেকে 2006 সাল পর্যন্ত 46টা দেশে আক্রমণ করেছে মুসলমানদের উপর, আকাশ বিমা বর্ষণ এবং বিমান হামলা। তাহলে বোঝা গেল আমেরিকা আপনার আমার, এই আমেরিকা যুক্তরাষ্ট্র আপনার আমার বন্ধু না, আপনার আমার শত্রু। তাহলে 1890 থেকে 2006 পর্যন্ত কয়টা দেশে আক্রমণ মুসলিম কান্ট্রি? 46টা দেশে। এদের একটা দাবি হলো কোরআনের আইন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। তাদের একটা আইন হলো, তাদের একটা দাবি হলো এই শ্বেতাঙ্গরা, এই দলটা এত মস্ত বড় শক্তিধর, এই দলটা আল্লাহকে ঈশ্বর মানে, আল্লাহ মানে না। যদিও আল্লাহ মানে ঈসাকে আল্লাহর বেটা মানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1890 থেকে 2006 সাল জানুয়ারিতে ফিলিস্তিনের আকাশপথে আক্রমণ শুরু করেছে তারা। তাদের একটা দাবি হলো, ও দুনিয়ার মানুষ, 46টা দেশে আমরা আক্রমণ করেছি, সর্বশেষ দেশের মধ্যে আক্রমণ হলো ফিলিস্তিনের মাটিতে আক্রমণ। তাদের দাবি হলো মিথ্যাটাকে তোমাদেরকে সত্যবাদী বানাতে হবে, আর সত্যবাদীটা তোমাদেরকে মিথ্যাবাদী বানাতে হবে। এটা হলো তাদের মূল ক্রিয়া। বুঝার চেষ্টা করেন। তাহলে বোঝা গেল 1890 থেকে 2006 সাল পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে 46টা দেশে তারা হামলা চালাইলো। তাদের একটা দাবি, মিথ্যাকে সত্য বানাতে হবে, সত্যটাকে মিথ্যা বানাতে হবে। 2006 সালে এসে ফিলিস্তিনের উপর হামলা শুরু করলো। 6 থেকে শুরু করে 2024 পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানদের মন্ত্রীগুলির, এমপিগুলির, গভর্নরগুলিকে তারা কিনে নিয়ে, ক্রয় করে নিয়ে তাদের মাধ্যমে অর্থায়ন পাঠা শুরু করলো, যাতে করে মুসলিমরা কোনো কথা না বলতে পারে। ভাইরা আমার, বাংলাদেশে সর্বপ্রথম 2015 দিকে যখন প্রস্তাব আসলো ঘাঁটি বানাবে আমেরিকার, প্রত্যাখ্যান করা হলো, তখন এই আমেরিকা তারা তখন ডোনার দেওয়া শুরু করলো। একটা টানেল, কিভাবে পদ্মা সেতু, কিভাবে উন্নয়ন, কিভাবে বঙ্গবন্ধু টানেল, কিভাবে দেশের আকাশপথে উন্নয়ন, বিভিন্ন রকমের প্রজাতি দিয়া, টাকা পয়সা দিয়া এই দেশটাকে তারা ক্রয় করে নেওয়া আরম্ভ করলো। করেই হয়ে গিয়েছিল, কিন্তু হজ যখন শেষ হয়ে যায়, মালাকুল মউত ফেরেশতা তখন জান কবজ করে ফেলে। তাহলে মুখস্থ রাখবেন ইতিহাস, 1890 থেকে 2006 পর্যন্ত 46টা দেশে ওরা হামলা চালাইলো, যুদ্ধ করলো, আক্রমণ করলো মুসলমানগুলোকে নিধন করার জন্য। এবার আপনার আমার বিবেককে বলেন, একটা দেশ কত হাজার হাজার নয়, লাখো লাখো মুসলমান এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু আদৌ পর্যন্ত বাঙালি জাতি, মুসলিম জাতি, মুসলিম মিল্লাত জাতি বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই, করবেও না, করে নাই, করবেও না। এবার আসেন, যখন করে নাই, বাংলাদেশের শাসনতন্ত্র যারা দেশ চালাতো,
2005 থেকে 2024 পর্যন্ত আমেরিকা এদেরকে চাপ দেওয়া শুরু করলো, কোরআনের আইন বাতিল করতে হবে। কি করতে হবে কথা বলেন? কোরআনের আইন বাতিল করতে হবে। তারা কি করলো? সর্বপ্রথম সংসদ থেকে বিসমিল্লাহ নামটা উঠাইয়া আল্লাহ সর্বশক্তিমান দিয়া মাঝখানে লিখে দিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চিন্তা করছেন? আমি বানিয়ে কথা বলছি না, এমন একটা কেতাব নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, ডক্টর জাকির নায়েকের হাতের লেখা। কোরআন বুঝি, কোরআন পড়ি, এই যে লেখছে দেখেন, কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ি। ডক্টর জাকির নায়েকের হাতের লেখানো বই। আপনি বলবেন হুজুর এগুলা কথা পাইলেন কই? আমার সামনে আসেন, আপনি বলেন, আমরা শুনবো ইনশাল্লাহ। তাহলে বোঝা গেল 1890 থেকে 2006 পর্যন্ত 46টা দেশে আক্রমণ করলো তারা, বোমা হামলা। কি হামলা করলো? বোমা হামলা, বিমান হামলা, বিভিন্ন ক্ষেপণাস্ত্র ওরা চালা শুরু করলো বন্ধুগণ। কিন্তু মুসলিমরা কোনো দিন বাতিলের সামনে মাথা নত করে নেই। 2005 থেকে 2024 পর্যন্ত যখন এদেশের হক্কানি আলেমদেরকে প্রস্তাব দিল, দুইটা প্রস্তাব। এক, মিথ্যাবাদীদেরকে তোমাকে সত্যবাদী বলতে হবে, আর যেগুলা সত্য ওগুলা তোমাদেরকে মিথ্যা কথা বলতে হবে। মানা সম্ভব? আপনাদেরকে যদি আমি প্রস্তাব দেই যে গুড়কে তোমরা আজ থেকে, চিনিকে বা গুড়কে তোমরা লবণ বলবা, আর লবণকে আজ থেকে চিনি বলবা বা গুড় বলবা, আপনারা বলবেন আমাদের হুজুর পাগলা হয়েছে, পাগলা কারাগার তাকে ভর্তি করতে হবে, হুজুর উল্টা পাল্টা বকে। আমি যদি আপনাদেরকে বলি ছাগলকে তোমরা বাচ্ছি বলবা আর বাচ্ছিকে তোমরা গাঁড়ল বলবা, আপনি আমাকে বলবেন আমাদের হুজুর এটা একটা বড্ড পাগল। এটা যেমন বোঝা সহজ। 2005, 2006, 2007, 2008-এর দিকে প্রস্তাব আসলো, এই দেশটা যদি আমেরিকার শাসন অনুযায়ী তোমরা চালাতে চাও, তাহলে বাংলাদেশের হক্কানি জামাত ইসলামের যারা আমির আছে, হেফাজতে ইসলামের যারা আমির আছে, পাখা মার্কার যারা আমির আছে, অর্থাৎ হক্কানি আলেম যারা দেশের কথা বলে, এদেরকে জেলখানায় ঢুকাও। 2008 থেকে শুরু করলো হক্কানি আলেমদেরকে জেলখানায় ঢুকালো। তখন মায়া কান্না এক শ্রেণীর ব্যক্তি বাংলাদেশে অলিতে গলিতে, চার দোকানে, যেখানে সেখানে বলতে লাগলো, হামাজ জুম্মার মৌলবীটা কেন ধরে না, ওইটা কেন ধরছে, নিশ্চয়ই কারণ আছে। এই যে দেখেন ভাইরাজ, 2013-র দিকে জাকির নায়েককে আমেরিকার চাইল অনুযায়ী ওই দেশ থেকে তাড়িয়ে দিল, আর বাংলাদেশ থেকে মিজানুর রহমান আজাহারিকে তাড়িয়ে দেওয়া হলো। এইভাবে বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তান থেকে 56টা হক্কানি আলেমকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। আজ যদি জাকির নায়েক ভারতের মধ্যে থাকতো, হাজার হাজার নয় লাখ লাখ হিন্দু বিজাতিরা কালেমা পড়ে মুসলমান হতো। কি জোরে বলেন ঠিক কিনা? এরপরেও দেখেন যেখানে আছে, মোবাইলের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে বিজাতিরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শুনে শুনে। তাহলে বোঝা গেল হক্কানি আলেমদেরকে জেলখানায় ঢুকানো হলো। এবার আলেমদেরকে ঘুন্ডিয়ার ভিতরে রেখে হাত কড়া পা কড়া লাগাইয়া এই বদমাইশরা বলল, স্বৈরাচাররা বলল, ফেসিবাদী সরকার বলল যে তোমরা বলো আমরা কোনো রাজনীতি করি না। এরা বলল কোরআন আমরা পড়ি, যেমন কোরআন নীতি করি, আমরা মুসলিম, আমরা রাজনীতি করব, আমরা রাজনীতি করি। সুবহানাল্লাহ। বলছে এদেরকে বের করে দেওয়া যাবে না, এদেরকে ফাঁসির মঞ্চে উঠাতে হবে। কি বুদ্ধি পাকাতে হবে? বুদ্ধি পাকালো তারা 1890 থেকে 2024 পর্যন্ত আমেরিকার চাইল সারা পৃথিবীর মুসলমান হক্কানি যারা গডফাদার, তাদেরকে ফাঁসির মঞ্চে উঠাও। এদেরকে ফাঁসির মঞ্চে উঠাতে গেলে সর্বপ্রথম আয়েশা সিদ্দিকার যে চরিত্রটার মধ্যে দাগ ফেলাইছিল, ওই চরিত্রটা লাগাই দাও। বিবি জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি জুলাইখা এবং আপনার হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কলঙ্ক দাগটা বসানো হয়েছিল, সেই দাগটা বসাই দাও। দেশের স্বৈরাচার যারা, তারা চিন্তা করলো না যে এই মিথ্যা ঘণ্টা যদি আলেমদের গলার মধ্যে আমি ঝুলিয়ে দেই, তাহলে একদিন এই ঘণ্টা আমার গলায় ঝুলবে। তারা কোনো দিন ধারণাই করতে পারে নাই। আরবিতে প্রবাদ বাক্য হলো, যে খরেগা সে গেরেগা।
যে যতটুক পানির নামবে সে ততটুকু ভিজবে। মানুষকে খেলাতে হলে নিজেও কিছু খেলতে হয়। কি জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? তখন তারা কি করলো, ইসলাম আর কুফরির দ্বন্দ্ব, এই দুইটা বিষয় আলোচনা। ইসলাম হলো শান্তির ধর্ম, আর যারা কুফরি এরা শুধু দ্বন্দ্ব করতেই লাগলো। তখন কি করলো, আমেরিকা 1890 থেকে শুরু করে 2024 পর্যন্ত, 1890 থেকে 2024 পর্যন্ত এবং 2003 সাল বাংলাদেশের কিছু কিছু গডফাদারকে কিনে নিল টাকার বিনিময়। আপনারা যান পাশের বস্তিতে, বলবে আমরা সাঁতাল ছিলাম এখন খ্রিস্টান হয়ে গেছি। তো সাঁতাল্লি থাকতে তোমাদের যে সুযোগ সুবিধা কেমন ছিল, আর তোমরা যে খ্রিস্টান হয়ে গেলে এখন কেমন সুযোগ সুবিধা, বলতেছে A to Z আমাদের খ্রিস্টানের সুযোগ সুবিধা। তো মুসলমান কিছু গডফাদারদেরকে কিনে নিল তারা। কিনে নেওয়ার পরে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের সংসদ থেকে বাদ দেওয়া হলো, লিখে দেওয়া হলো আল্লাহ সর্বশক্তিমান, লিখে দেওয়া হলো আল্লাহ সর্বশক্তিমান, বিসমিল্লাহ উঠিয়ে দেওয়া হলো। কোরআনের 83টা আয়াত সংসদ ভবনে ছিল। 2005 থেকে 2024 মধ্যে শুধু তালাকপ্রাপ্ত আর জমি সংক্রান্ত এই দুইটি আয়াত সংসদের আইনের মধ্যে রাখিয়া বাকি সব কোরআনের আয়াতগুলো মুছে দেওয়া হলো। এবার আপনার বিবেককে বলেন, যারা যে দল করতেছেন সেই দলের উম্মত, আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই কোরআনের আয়াত যদি আপনি মুছে দেন তাহলে আপনি মুসলিম না কাফের? এই কথাটাই আপনাদের সামনে বলছি যে আজ ইসলাম আর কুফর যারা করে, এই কুফরিদের সঙ্গে ইসলামের দ্বন্দ্ব এটাই চলছে। এখন 2005 থেকে 2024 পর্যন্ত 83টা কোরআনের আয়াত ছিল সংসদ ভবনের ভিতরে। আল্লামা সাইদি সাহেব লিপিবদ্ধ করে দিয়েছিলেন যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। সাইদি সাহেব সংসদে বিল পাস করে এই কোরআনের আয়াতগুলি সব আইনের খাতায় লিখে দিয়ে আসলো। এই কোরআনের আয়াত মুসলমান দাবি করে, মুসলিম দাবি করে কোরআনের আয়াতগুলি মুছে ফেলা হলো। এখন আপনারা বলেন, এই মন্ত্রী যারা মুছে দিল এরা সম্পূর্ণ মুনাফিক, এরা কাফের, এরা মুসলমান না। আজ বাংলাদেশে 2005 থেকে 2024 পর্যন্ত কোরআনের আইন, কোরআনের আয়াতগুলি যারা সংসদ ভবন থেকে মুছে ফেলে দিল, হক্কানি আলেমদেরকে ফাঁসির মঞ্চে উঠাইলো, যারা আলেমদের উপর জুলুম নির্যাতন চালাইলো, হেলিকপ্টারের উপর বোমা নিক্ষেপ করলো, গুলি নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করলো, গরম পানি নিক্ষেপ করলো, মানুষগুলিকে পাখির মতো শাপলা চত্বরে মারলো। আজ যারা তাদের জেলখানার ভিতরে প্রবেশ করে দেখিয়া মায়া কান্দা যারা কাঁদো, এরাও মুনাফিক। কিসের মায়া কান্না? যখন ওরা ছিল ডান্ডা বেড়ি 13টি বছর জেলখানা, তখন তো তুমি মায়া কান্না কানো দেয়। এখন কিসের কান্না কাঁদতেছো? কান্দারও যাবে না। শুধু এতটুকু বলতে পারেন, আল্লাহ তুমি হেদায়েত দান করো। দলিলটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে চড়ে আছেন, আগুনের বৃষ্টি পড়তেছে, ঝান্ডা বায়ু, সারসার ঝান্ডা বায়ু পড়তেছে, বাতাস, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, শিলা বৃষ্টি। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট পুত্র বাবার অমান্য, কার অমান্য? পিতার অমান্য। পিতার অমান্য করিয়া এবার পাহাড়ে উঠল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের দিকে তাকাচ্ছেন, হায় হায়, দেশের সমস্ত মানুষ তো নৌকার ভিতরে প্রবেশ করেছে, যারা রক্ষা পাইল এরা, কিন্তু আমার সন্তান, ভূমিষ্ঠ বাচ্চা আমার অবাধ্য চলে গেছে। আমার সন্তান তো ইবাদত বন্দেগী করে না, নৌকায় উঠায় না, গাছের মধ্যে চলল, বন্যায় গাছ ডুবে গেল, গাছ থেকে হেলে হেলে পাহাড়ের চূড়ায় চড়ছে। এরপরও সন্তান বলে না যে বাবা আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো। এক কথাই বাবার ধর্ম, ইসলাম ধর্ম তার সন্তান মানবে না। এমত অবস্থায় নৌকাটা ভাসতেছে, পানির উপরে ভাসতেছে, দীর্ঘদিন ধরে ভাসতেছে। সন্তান এবার পাহাড়ের উপরে দাঁড়াইয়া বাবার কথা শুনে না, লাত মান্নত উজ্জার কথা তারা শোনে, অর্থাৎ মিথ্যাবাদীদের আমল তারা করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নাই। বাচ্চাকে দেখা মায়া লাগতেছে,
অনাহারে বাচ্চা দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে পাহাড়ে ডুবে যাচ্ছে। বাচ্চার হুলকুম পর্যন্ত যখন পানি চলে আসছে, নূহ আলাইহিস সালাম এবার বলছে, রাব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি হেল্প করো, সাহায্য করো, আমার সন্তান যাতে মারা না যায়, পানির মধ্যে যেত হাবুডুবু না খায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নূহ, তোমার সন্তানের তুমি যদি এবার ফরিয়াদ করো, আর একবার নবুয়াতি দপ্তর থেকে তোমার নামটা কেটে ফেলে দেওয়া হবে। নবুয়াতি দপ্তর থেকে তোমার নবী নামটা কেটে দিব, কারণ ওই সন্তান তো ইসলামের ভিতরে নাই। এই হাদিস থেকে, এই ইতিহাস থেকে প্রতীয়মান হয় যে 2005 থেকে 2024 পর্যন্ত যারা মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালাইলো, আলেমদের পায়ে ডান্ডা বেড়ি লাগাইলো, সেই ডান্ডা বেড়ি, স্টিম রোলার আজকে তাদের উপর চলতেছে। আজকেও একজন ধরা পড়ছে। আজকে দেখলাম প্রতিমন্ত্রী না ভূমিমন্ত্রীর 500 বাড়ির সন্ধান মিলেছে, আল জাজিরা সাংবাদিক সন্ধান মিলেছে, আর 700 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ভূমিমন্ত্রীর। চিন্তা করছেন? হায় সর্বনাশ! একটা ভূমিমন্ত্রী, সকালে শুনলাম, আমি বেশিরভাগ বিবিসি আর তেহরানের খবর শুনি, আর ফেসবুক আর ইউটিউবের খবর শুনলে মানুষ মাইল লাগাবে ধরি, বুঝলেন নাই? বেশিরভাগ ভুয়া খবর দেয়। এই জন্য তেহরানের খবর শুনলাম এবং বিবিসির খবর সকালে শুনলাম, ভূমিমন্ত্রীর 500 বাড়ি মিলছে, তার মধ্যে 300 বাড়ি মিলছে যুক্তরাষ্ট্রের মধ্যে। চিন্তা করছেন? তারা আজকে জেলখানা, আর যাদের উপর অত্যাচার তারা আজকে খোলা ময়দান, এবং এদের সহযোগীরা এখন আফসোস করছে, হায় হায়, যত কয়, এখন কয় কি জানেন, যত কয় অত নয়, অতলা হয়, মায়া কান্না, এটাও মুনাফেক। তাহলে বোঝা গেল 1890 থেকে 2006 সাল পর্যন্ত 46টা দেশে আক্রমণ করলো আমেরিকা। আর আমেরিকা কিভাবে আপনাকে, আমাকে, মুসলমানদেরকে নিধন করতেছে শয়তান নেতাদের দ্বারাই। সূরা আরাফ আয়াত নাম্বার 6, সূরা আরাফ আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, আলা ফাবিমা গুয়াইতানি লা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলল, ইবলিস শয়তান বলল যে আদমকে সিজদা না করার কারণে যদি আমি অভিশপ্ত হয়ে যাই, তাহলে মুসলমানদের সামনে আক্রমণ করব, পিছনে আক্রমণ করব, ডানে আক্রমণ করব, বামে আক্রমণ করব, মাটির তলা দিয়া আক্রমণ করব, আকাশ পথে আক্রমণ করব। 2005 থেকে 2024 পর্যন্ত এই সাইটগুলি দিয়ে মুসলমানদের উপর বাংলাদেশের মধ্যে আক্রমণ হয়েছে কিনা বলেন? শয়তান হাজার হাজার বছর নয়, লাখ লাখ বছর আগে আল্লাহর কাছে এরাদা করছে যে আমাকে, আদমকে সিজদা না দেওয়ার কারণে আমাকে অভিশপ্ত বলতেছো আল্লাহ, তাহলে তোমার মানুষগুলিকে, তোমার বান্দাকে আমি শান্তিতে থাকতে দিব না। আল্লাহ বললেন, শয়তান, ইবলিস শয়তান, কিভাবে তুমি শান্তিতে থাকতে দিবে না? ইবলিস শয়তান বললেন, পৃথিবীতে যত আপনার খলিফা যাবে তাদেরকে কুমন্ত্রণা দিব, এমন কুমন্ত্রণা, তাদেরকে টাকা দিব, অর্থ দিব, তাদেরকে এমন পয়সা দিব, তাদেরকে এমন ক্ষমতা দিব আমি শয়তান, যে তোমার মুমিন বান্দাগুলি ওই জায়গায় পাত্তা পাবে না। আজ এত টাকা আমেরিকার একটা দল আছে, সেটা দলের নাম হলো শ্বেতাঙ্গরা। এদের এত টাকা, গোটা পৃথিবীটাকে এরা ক্রয় করে নিতে পারবে। আল্লাহ এত টাকা তাদেরকে দিয়েছে। টাকা কোথা থেকে আসলো শুনেন। ফেরাউন রাতের অন্ধকারে পাহাড়ে ঢুকে আল্লাহকে ডাক দিয়া বললেন, রাব্বুল আলামিন, আমি জান্নাত চাই না, আমি কবরের মধ্যে শান্তিতে থাকতে চাই না। রাব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নামে দাও, আমার কোনো আফসোস নাই, কিন্তু দুনিয়ার মধ্যে আমাকে একটা ক্ষমতা দিতে হবে। আজ কান্না করে, কাল কান্না করে, আর দিনের বেলায় সে নাফরমানি করে, আর রাতের বেলা ফেরাউন আল্লাহকে সিজদা দেয়। বোঝার চেষ্টা করেন, রাতের বেলা ফেরাউন কাকে সিজদা দেয়?
আল্লাহকে সিজদা দেয়, আর দিনের বেলা মানুষের উপরে জুলুম নির্যাতন অবিচার চালায়। আজ বাংলাদেশেও তাই, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আর দিনের বেলা আলেমদেরকে ফাঁসি দেয়। ফেরাউন রাতের বেলা পাহাড়ে ঢুকিয়া বড় একটা পাথর চাপা দিয়া ফেরাউন আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলাতে ফেলাতে ফেরাউনের বুক বোমা মোবারক ভিজে যাইত। আল্লাহর রহমত জায়গায় জোশ মেরে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল একটা লিফলেট নিয়ে যা, আর ফেরাউনের কাছে লিখিত নাও যে আমি আখেরাত চাই না, আমি আলমে বরজগে শান্তি চাই না, আমি জান্নাত চাই না, কিন্তু দুনিয়ার মধ্যে আমাকে একটা ক্ষমতা দিয়ে দাও। এই ক্ষমতার মোহে পড়ে যেন আমি পাগল হয়ে যাই, দেশের মানুষ যাতে আমাকে ইলাহা বলে। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব রূপ ধারণ করিয়া ফেরাউনের দরবারে এসে লিফলেটটা দেওয়া হলো, আর বলা হলো এখানে সিগনেচার করো। ফেরাউন সিগনেচার করলো। ফেরাউন লক্ষ্য করুন, ফেরাউন সিগনেচার করলো, এক, আমি জান্নাত যেতে চাই না, দুই, আমি কবরে শান্তিতে থাকতে চাই না, তিন, আমি ফুলসিরাত পার হতে চাই না, চার, মাকামে মাহমুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জায়গা মিজান মাকামে মাহমুদে আমি যেতে চাই না, আমি সরাসরি জাহান্নামে যেতে চাই, সই করো। ফেরাউন সই দিয়ে দিল। আল্লাহ একটা পাওয়ার দিল, দরিয়ার পানি যেদিকে হালাবে দরিয়ার পানি সেদিকে হালবে। কিন্তু ফেরাউনকে বলা হয়েছিল অতিরঞ্জিত ভালো না, লিমিটের মধ্যে থাকবা। অতিরঞ্জিত ভালো না, লিমিটের মধ্যে থাকবা। ফেরাউন গুহা থেকে বের হয়ে প্রমাণ করার জন্য লিন্নদের কাছে গেল, যাই বলল দরিয়ার পানি শুকিয়ে যা, দরিয়ার পানি শুকাই গেল। এরপরে বলল দরিয়া পানি ভাস, দরিয়ার মধ্যে পানি ভাসতেছে। এইবার বলছে এই দরিয়ার মধ্যে পানি দরিয়ার মধ্যে পানি হচ্ছে। এরপরে বলছে দরিয়ার মধ্যে একটু ছায়া দে, দরিয়ার মধ্যে ছানা হচ্ছে। রাতের বেলা তো কামটা খারাপ করে ফেলেছে, বুঝেন নাই বাবা? আল্লাহ কিন্তু দেশের মধ্যে প্রকাশ কথা বলেন করে নাই। তো ফেরাউন এই চারটে ক্ষমতা পাওয়ার পরে একদম হকলার মাথা উঠে গেল। আব্বু চুপ করো। একদম হকলার মাথা উঠে গেল। হকলা বুঝেন তো, বাঁশের যে জ্বালা বাঁশ, এটাকে বলা হয় হকলা। একেবারে হকলার মধ্যে উঠে গেল। উঠিয়া বলছে, প্রিয় দেশবাসী, আসরের পর থেকে তোমরা যদি আমার অনুকরণ না করো, এই যে দরিয়ার পানি তোমাদেরকে অনাহারে মারব। তারপরে কায়রোর সেই জেলখানা তোমাদের জন্য বরাদ্দ করে রাখবো। তোমরা যদি আমাকে ইলাহা না মানো, রব না মানো, তাহলে তোমাদেরকে ডান্ডা বেড়ি পড়াবো। তোমরা যদি আমাকে ইলাহা না মানো, রব না মানো, তাহলে তোমাদেরকে শুলের মধ্যে চড়াবো। তোমরা যদি আমাকে ইলাহা না মানো, রব না মানো, তাহলে তোমাদেরকে ফাঁসির মঞ্চে উঠাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লিফলেটটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো যে ফেরাউন রাতের বেলা তাহাজ্জুদ গুজারি করে আর দিনের বেলা তোমার সঙ্গে শয়তানি করে। হে মুসা, এই যে দেখো লিফলেট, এখানে লেখা আছে পিস টিভি জাকির নায়েকের হাতের লেখা যে বইটা আমার কাছে, ওই লিফলেটটার মধ্যে লেখা আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দরখাস্ত নিয়ে আসছে। ফেরাউন এখানে দরখাস্তের মধ্যে সিগনেচার দিয়ে দিয়েছে। এখন বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বেহেশতি লোক, সুবহানাল্লাহ, একজন মুসা পয়গম্বর, সে ওই লিফলেট দেখে চুপ থাকতে পারে? সেবার বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ফেরাউন মাথা চাড়া দিতেই লাগলো, এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও মাথা চাড়া দিতে লাগলো। লাস্টে যখন অতিরঞ্জিত হয়ে গেল, হকলার গোড়া ভেঙে গেল, সবগুলি আবার যে খরেগা সে গেরেগা, যার জন্য খাল খোঁড়া হলো, সেই খালের মধ্যে আল্লাহ সব জাতিটাকে হাবুডুবু করে মারল। 2005 থেকে 2024 পর্যন্ত আলেমদেরকে যারা ফাঁসির মঞ্চে উঠাইলো, আয়না ঘর বানালো, হ্যাঁ, হেলিকপ্টারে গুলি মারলো, বর্ষা নিক্ষেপ করলো, গরম পানি ছিটালো, শাপলা চত্বরে মারলো, পিলখানায় মারলো, আরও কোথায় কোথায় মারলো, জামাতকে জঙ্গি বললো, তালেবান বললো, মৌলবাদ বললো। যেই লোকগুলির জবান থেকে, যেই চেয়ার থেকে, যেই জায়গা থেকে তারা ঘোষণা দিয়েছিল, ওই চেয়ারে, ওই জায়গায়, ওই ডান্ডা বেড়ি, ওই ছেলে, ওই আয়না ঘরেই ওই মন্ত্রীরা যায় এখন সিগনেচার খেলা শুরু করলো। ওই যে মিথ্যাবাদী আর হলো সত্যবাদী, আমেরিকার চাইল হলো
1890 থেকে 2006 পর্যন্ত 46টা দেশে এরা আক্রমণ করছে, শুধুমাত্র কেবলমাত্র আমেরিকাকে প্রভু যাতে আমরা মানি। কিন্তু পৃথিবীর মুসলিম জাতি কোনো মানুষকে প্রভু মানে না, একমাত্র আপনি আমি প্রভু মানি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। কারণ সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আসেন শয়তান কি করলো? এবার সে বলল, ক্বালা ফাবিমা গুয়াইতানি লাকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যারা সরল সঠিক পথে থাকবে ওদেরকে ধরার জন্য আমি ওত পেতে থাকবো নেতারা। তাই তো ছিল, বাংলাদেশে হক্কানি আলেমদেরকে নিরপরাধ ফাঁসির মঞ্চে উঠাইল, ফাঁসি দেওয়া হলো, জেলখানায় রাখানো হলো, ডান্ডা বেড়ি পরানো হলো। কোনো অপরাধ তাদের ছিল না, একটাই অপরাধ, কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার কারণে। ভাইরা আমার, আজকে যাদের পায়ে ডান্ডা বেড়ি লাগছে, আজকে যারা জেলখানায় আবদ্ধ আছে, আমরা যদি আফসুস করি ওগুলা দেখে, তাহলে মুনাফেকের খাতায় আপনারও আমার নামটা লেখা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া বললেন, রাব্বুল আলামিন একটু রহমতের বৃষ্টি দান করো। বৃষ্টি হলো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এবার বৃষ্টি বন্ধ করে দাও। বৃষ্টি বন্ধ হয়ে গেল। কিন্তু জাতিরা যখন বৃষ্টি আসে তখন মুসার কথা শোনে, যখন বৃষ্টি আসে না তখন মুসার কথা শোনে না, আল্লাহরও কথা শোনে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গজব চাইল, আল্লাহ বলেন আমি গজব দিয়ে দিলাম। কিন্তু ইহুদি এই শ্বেতাঙ্গরা সেই সময়ও ছিল, এই আমেরিকার চাইলটা মুসা পয়গম্বরের আমলেও ছিল। এই ইহুদি মুসার লেবাস পরে মুসার দলের ভিতরে ঢুকে গেছেন। কোরআনের ভাষায় এদেরকে বলা হয় মুজাবজাবিন, বাইনা জালিকা লা ইলাহা উলা। এরা বিরোধী দলের কাছে যখন যায় তখন বলে আমরা তোমার সাথে আছি, দলীয়করণের সঙ্গে যখন আসে বলে আমরা তোমার সাথে আছি, বিরোধী দলের কাছে যখন যায় তখন বলে আমরা আছি, আবার এদের কাছে যখন আসে তখন বলে আমরা ছলনায় ছিলাম। এই দলটা হলো মুনাফেক, এদের সঙ্গে পারা মুশকিল বাবা। অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাই মুহাম্মদের চাবুকটা জৈতুনের তেল দিয়া মুছে দেয়, আবার ওদিকে যাইয়া আবু জেহেলের চাবুকটাও জৈতুন তেল দিয়া মুছে দেয়, আর বলা হয় মুজাবজাবিন। আমি তোমার পক্ষেও, মুহাম্মদকে এসে বলে তোমার পক্ষেও। এরাই হলো মুনাফেক, এরা হলো হিজড়া। বাংলাদেশের মাটিতে বলা হয় হিজড়া, যেটা পুরুষ সঙ্গ নাই, স্ত্রী লিঙ্গ নাই, পুরুষ লিঙ্গ নাই, এটা হিজড়া। কতগুলি মুসলমান আছে কত আমি দল টল কিছু করি না, আমি সবার সাথে আছি, এটা হলো হিজড়া। এটা ধরে মুসিবত খুব। মুসার লেবাস পরে মুসা দলের ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু গজব পড়ে না, রহমতের বৃষ্টিও পড়ে না, বা বৃষ্টিও বন্ধ হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে যে বললেন, আল্লাহ কি ব্যাপার, গজব আসে না কেন? কয় যে আমি গজব ঢেলে দিয়েছি কিন্তু গজব যায় না, কারণ একটা হলো হে মুসা পয়গম্বর। আরেকটা হাদিস আছে, পানি কেন আসে না? পানি এই জন্য দেয় না, মুসা পয়গম্বর তোমার দলের ভিতরে তোমার পোশাক পরে একটা ইহুদি প্রবেশ করেছে, এই জন্য রহমতের পানি পড়ে না। আজ বাংলাদেশে এই মুসলমানের লেবাস পরে আনিসুল হক একবার দাড়ি রাখলো, একবার জাতির সামনে বলল কোরআনেও ভুল থাকতে পারে, আরেকবার ফির দেখা গেল লৌকার মাঝিতে বসে ডান্ডা বেড়ি পরা লুঙ্গি পিন্দি আছে, কখন যে লুঙ্গি খুলে যায় মনে হচ্ছে ধুতি কেবল মুসলমানই হলো। যেই লৌকায় বসে আলেমদের বিরোধিতা করলো, যেই আনিসুল হক কলমটা দিয়ে আইন পাস করতো, লেখতো, এই কলমটার হেডটা ছিল লৌকার একটা ছবি প্রতীক। যেই লৌকায় চড়ে আনিসুল হক আলেমদেরকে ফাঁসির মঞ্চে ওঠার জন্য আইন তৈরি করলো, আল্লাহ তাআলা 1 বছরের ভিতরেই ওই লৌকার মাঝির কাছে যাইয়া আবার আল্লাহ তাআলা ধরাই দিলেন। কোরআনে একটা আয়াত আছে জানেন কিনা, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। কোরআনে একটা আয়াত আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যখন চান তখন আপনাকে একজন সরকার বানিয়ে দিতে পারেন। আল্লাহ যখন চান আপনাকে আমাকে আবার পায়ে স্যান্ডেলের বাড়ি খেলে দিতে পারেন।
আল্লাহ যখন চান তখন আপনাকে আমাকে একদম স্বর্গে উঠাবেন, আবার যখন আল্লাহ চাইবেন স্বর্গ থেকে আবার নামিয়ে দিবেন। হাজার হাজার প্রমাণিত। কি জোরে বলেন ঠিক কিনা বাবা? তাহলে বোঝা গেল বাপ কেউ ছাড়ে না। এবার আসেন, তাহলে আমেরিকাকে কোনোদিন বন্ধু বানানো যাবে না। আর আমেরিকার সব পণ্য এবং পয়েন্টগুলি ভারত সরকার দস্তবর করে তারা ব্যবহার করতেছে। ভারত থেকে বাংলাদেশে ভাইরাস ঢুকছে প্রায় 100-র মধ্যে 82% পণ্য ভারত সরকারের সিল লাগাইয়া বাংলাদেশের ভিতরে প্রবেশ করে দিয়েছে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুসলমানগুলিকে নিধন করার জন্য। এদিক দিয়ে হুঁশিয়ার থাকতে হবে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। জীবনে অনেক দল দেখছি, জীবনে অনেক পার্টি দেখলাম, জীবনে অনেক মানুষ দেখলাম। সামনের মানুষ দেখব কোরআনের মানুষ, কোন সুবহানাল্লাহ। সামনের মানুষ দেখব যে কোরআন পড়তে পারে, যে নেতা আমার জানাজার পড়াতে পারবে, যে নেতা সবার মঞ্চে উঠে বক্তব্য দিতে পারবে, যে নেতা আমাদের মহল্লার মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে পারবে, যেই নেতা আমাকে নামাজ পড়াতে পারবে, যেই নেতা আমার ছেলেমেয়ের বিয়ে পড়াতে পারবে, যেই নেতা মানুষ মারা গেলে জানাজার পড়াতে পারবে, যেই নেতা তাহাজ্জুদ গুজারি পড়ে, যে নেতা কোরআনের সুশীতল ছায়াতলে আছে, আপনাকে আমাকে সে নেতার পিছনে থাকতে হবে। হাবিজাবি নেতার পিছনে থেকে কোনো লাভ নাই। একমাত্র কোরআনের নেতাকে অনুকরণ আপনাকে আমাকে করতে হবে। যদি করি তাহলে মালয়েশিয়া থেকে জাকির নায়েক আবার ভারতের মাটিতে পিস টিভি চালু করে দিবে, কোন সুবহানাল্লাহ। যদি কোরআনের সুশীতল ছায়াতলে আপনি আমি থাকি, বাংলার মাটিতে মিজানুর রহমান আজহারির মতো সর্বশ্রেষ্ঠ একজন বক্তা বাংলার মাটিতে এসে আবার অলিগলিতে ওয়াজ করতে পারবে। কি জোরে বলেন ঠিক কিনা? আর যদি আপনি শিয়ালকে ছাগল পাহারা দেন, তাহলে দশা আপনার এমন হবে যে রাতের বেলা যখন ঘুমাবেন মাথার উপরে খন দিয়ার কুড়াল সুতুলি দিয়া বান্দার মতো হবে। দায়ের মধ্যে আর কোদালের মধ্যে সুতুলি বান্ধিয়া মাথার উপর লটকায়, কখন এটা ভাঙে বুকত পড়বে ঠিক নেই বাবা। অতএব এমন একটা দল যাচাই বাছাই করব, যেই দলটা কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহ এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবে। সেই দলের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে। সেই দলের মধ্যে থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত। আমি আল্লাহ তোমাকে একটি আমানত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে আমানত দিয়েছি, এই আমানত তোমরা রক্ষা করো, না হলে হাসরের ময়দানে তোমরা ধরা পড়ে যাবে। তাহলে বোঝা গেল ভোট একটা কি আমানত। এই যে ভাত খাচ্ছি এটাও একটা আমানত, এই যে বসে আছি এটাও একটা আমানত, আমি কথা বলতেছি এটাও একটা আমানত, আমি আমার দিকে তাকাচ্ছি, আমি আপনাদের দিকে তাকাচ্ছি, এটাও একটা কথা বলেন আমানত। এই আমানতকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাহলে বোঝা গেল সিল মারবো যেখানে, ওইটাও একটা আমানত। নেতা নির্বাচন করবো, ওইটাও একটা আমানত। মেয়ের বিয়ে দিবেন, বেটার বিয়ে দিবেন, 7 মাস আগে ভেরিফিকেশন চলছে, ছেলে নেশা করে নাকি, তার বংশ বুনিয়াদ কেমন, ছেলের ইনকাম সোর্স কেমন, ছেলে মেয়ে আবার বনবে কিনা, কত রিপ্লাই। কি জোরে বলেন ঠিক কিনা? মেয়ের বিয়ে দিব, ছেলের বিয়ে দিব, রিপ্লাইটা দেখেন কত। আবার গ্রামগঞ্জে ঘুরতেছি, আমার মেয়েটাকে দিতে চাচ্ছি, কেমন হবে, সলিমুদ্দিনের ছেলে, ওরাও বলতেছে ভালো হবে, যদি খারাপ হয় তাহলে বলে খারাপ হবে। তাহলে 5 বছর পর 15 বছর পর আপনি ভোট দিতে যাবেন সেন্টারে, যাওয়ার আগে রিপ্লাই করবেন কাকে ভোট দিব। জীবনে একে দেখেছি, জীবনে বিকে দেখেছি, জীবনে সিকে দেখেছি, এবার জীবনে একবার জিকে দেখি। কি জোরে বলেন ঠিক কিনা? জীবনে তো অনেক দেখলাম, এ দেখলাম, বি দেখলাম, সি দেখলাম, এবার জি দেখি। নাম বলা যাবে না, ইশারায় বুঝে নিতে হবে। এবার জিকে একবার দেখি না, এটা কেমন, তাহলে জিকে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নেতা নির্বাচন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়া।